বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইরা, রবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদা করি যে এত ব্যস্ততার মাঝেও আমরা যে ছোট্ট একটি প্রয়াসে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাকের যে চর্চার মধ্যে আছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেছেন, তো তার জন্য রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদা করি এবং এটাও রবের দরবার প্রার্থনা করি যেন এই কাজ যেন আমাদের ধারাবাহিকভাবে অবিচলভাবে অনড়ভাবে যেন কন্টিনিউয়াসলি আমরা এইটাতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা হেঁটে হেঁটে পা পা করে সূরাতুন নিসা 12 নম্বর আয়াতের সেকেন্ড হাফ আজকে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সহিশুদ্ধভাবে পড়া এবং শাব্দিক এবং মর্মার্থ যে অর্থগুলো বোঝার বা শিখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসার সেকেন্ড হাফ এটাও একটু লম্বা হবে, তবে বেশি কঠিন হবে না আশা করি ইনশাআল্লাহ। তো আমরা শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে, বিশেষ করে আমি রাইট দিয়ে পড়ে দেওয়ার চেষ্টা করব। আর এই সূরার এই আয়াতের যেটা আমি প্রেক্ষাপট যেটা আগের প্রথম হাফ যেটা বলেছিলাম যে এই আয়াতটি পুরোপুরিভাবে ওয়ারিস যেটা মৃত্যুর পরে যেটা ওয়ারিস বন্টন হয়, যে বন্টনের মিরাসের উপরেই এই আয়াতটি নাযিল হয়েছে। কিভাবে তাদের আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে সন্তানাদি যারা মানুষ মৃত্যুর পরে যেভাবে ওর ওয়ারিসগণ তার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দিতে পারে, তো সেটার উপরে বিশদভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। আর এই সেকেন্ড হাফ আয়াতে একটি বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উক্তি বা একটা মাসআলা যেটা বর্ণনা করেছেন, সেটা হলো ওইটা বোঝানোর জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের শেষে, তার মানে এই আয়াতে যেটা বোঝানো হয়েছে, মিরাজ বন্টন করার আগে দেনা পরিশোধ ও ওসিয়ত পূর্ণ করা জরুরি। যেটা আমরা বারবার এই আয়াতের দিকে মিন বাদি ওসিয়াতি ইউসিনা বিহা ও দাইন, যদি কোনো নসিহত করে যায় বা তার কোনো কর্জ থাকে, সেটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে বাকি যে মিরাজগুলো বন্টন করা হবে। কিন্তু এখানে একটা জিনিস ফাঁকফোকর থাকে, যে যদি কোনো মৃত্যু ব্যক্তি বিশেষ করে কোনো বন্ধুর মাধ্যমে বা কোনো বিশেষ ওয়ারিসকে যদি বিশেষ কোনো ছাড় দিয়ে দেয় বা ওসিয়ত করে যায়, যারা অন্যান্য যারা মিরাজগণ যারা ওয়ারিসগণ আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের করা উচিত না, এই ধরনের করা ঠিক হবে না। এটা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেকেন্ড আয়াতে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছেন। রব্বুল আলামিন কিন্তু মৃত্যু ব্যক্তির যে কোনো কাজ করা, এমন কোনো কাজ করা উচিত না যার উদ্দেশ্য বৈধ ওয়ারিসদের ক্ষতি সাধন করে। যেমন কোনো ব্যক্তি তার ওয়ারিসদেরকে বঞ্চিত করার বা তাদের অংশ হ্রাস করার লক্ষ্যে কোনো বন্ধু অনুকূলে ওসিয়ত করলে বা কিংবা তার অনুকূলে মিথ্যা ঋণের কথা স্বীকার করলো, যাতে তার গোটা সম্পত্তি তার সিংহভাগ সে ব্যক্তির দখলে চলে যায়। তো এখানে কি হয়, তার অন্যান্য যে বাকি ওয়ারিসগণ কিছু পায় না বা তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো এটা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ ঘোষণা করেছেন। এই জন্য শরীয়ত এই মূলনীতি এখানে একটা মূল প্রাইমারি যেটা মূলনীতি প্রদান করেছেন, যেটা কোনো ওয়ারিসের পক্ষে ওসিয়ত করা যাবে না, এবং যে ওয়ারিস নয় তার পক্ষে সম্পত্তি 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। রব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে ইসলামের যে বিধানগুলো এখানে সম্পন্ন করেছেন যে মিরাজের ব্যাপারে, সেটা আমরা এখানে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন কানা ফাইন কানা মানে যদি হয়, ফাইন কানা লাকুম, ফা ওপেন রাখবেন,
আর হামজাকে রাইট দিয়ে নুন আমরা এখানে একটু আখফা করব, লাইট গুণা করব। ফাইন ইয়ানি অতঃপর, কানা কাপটাকে ওপেন করে একালিপ টানবো, নুনে কোনো টান নাই। ফাইন কানা যদি থাকে, লাকুম ইয়ানি তোমাদের জন্য, লাম ওপেন থাকবে আর মিম সাকিন এখানে এজাহার হবে, লাকুম তোমাদের জন্য, ওয়ালাদ যদি কোনো সন্তান, ওয়ালাদ মানে এখানে সন্তান, ওয়ালাদুন, ফালাকুমু ওয়ালাদুন ফালাহুন্না সুমুন, ফালাহুন্না সুমুন যে ওদের জন্য থাকবে অষ্টম ভাগ, আর সুমুন যেটা বলো অষ্টমাংশ, যেটা 8 ভাগের 1 ভাগ থাকবে। ফালাহুন্না ফা ওপেন থাকবে, লাম ওপেন থাকবে আর নুন মোসাদ্দের এখানে গুণনা করবো আমরা, তবে টান হবে না। ফালাহুন্না সুমুনু, আর সুমুনু, আর সামেন, সামেন বলো 8 মানে সামানিয়া, আর সুমুন মানে হলো অষ্টম ভাগ মানে অষ্টমাংশ। মিম্মা তারাকতুম, মিম্মা তারাকতুম যা তোমরা ছেড়ে যাবে, মিম্মা, তো মিম মি বলবো আর মিম মুসাদ্দাদ যেটা গুণনা করে একালিপ টানবো আমরা, মিম্মা তারাকতুম মানে তোমরা ছেড়ে গিয়েছো, যারা তোমরা রেখে গিয়েছো মৃত্যুর পরে। তা ওপেন থাকবে, র এখানে একটু ডিপ করে ওপেন থাকবে আর কাপ একটু আমরা হামস করব। মিম সাকিন এখানে আমরা এখানে এজাহার করব, এখানে গুণা হবে না। মিম্মা তারাকতুম, এই বন্টনটা এটা অষ্টম ভাগের মানে 1 ভাগ বা অষ্টমাংশ কখন পাবে? মিম বাদি, মিম বাদি, মিম বাদি, মিম এখানে মি বলবো আর নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে যেহেতু বা আসছে এগুলো আমরা একলাপ করবো, ইয়ানি নুন সাকিনটাকে মিমের সাথে চেঞ্জ করে আমরা গুণা সহকারে পড়বো, এটা নাম হলো একলাপ। মিম বাদি, বাদি মানে পরে, ওয়াসিয়াতিন তুসুনা, ওয়াসিয়াতিন তুসুনা, ওয়াসিয়াতিন ওসিয়ত করার পরে, ওসিয়ত যেটা বা নির্দেশ দিয়েছেন বা ওসিয়ত করছে মৃত্যুর আগে, ওয়া ওপেন থাকবে, সোয়াটাকে একটু ডিপ করে আর ইয়াটাকে ডাবল করে পড়বো। তিন এখানে আমরা একফা করবো, এখানে ওয়াসিয়াতিন তুসুনা, তুসুনা তোমরা ইয়ানি যেটা ওসিয়ত বা নসিহত করো, তুসুনা, তা তার উপরে যে পেজটা আছে এখানে আমরা একালিপ করে টানবো, এখানে তু সু, সটাকে একটু ডিপ করে সিনের মধ্যে যেন না হয়, তু সু না, নুনের উপরে যে নর্মাল জবর করে দিয়ে আমরা পড়বো, নুন টান হবে না। তু সু না তোমরা বা যারা ওসিয়ত করেছ মৃত্যুর আগে, বিহা, বিহা যে সম্পর্কে, বিহা বা যাকে দিবে বা না দিবে এটা সম্পর্কে, বিহা, বি বলবো হাটাকে ওপেন করে রাইট দিয়ে পড়বো, গলা শেষ থেকে আনবো আর এখানে মধ্যে মুনফাসিল হবে, 3 আলিফ পর্যন্ত আমরা টেনতে পারবো। বিহা আউদাইন, আউদাইন বা ঋণ পরিশোধ করার পরে, ওই তখন ওরা অষ্টমাংশ পাবে। আউদাইন, আও এখানে হরফে-লিন, দাইন এখানেও হরফে-লিন, আর যেহেতু আমরা এখানে আমরা থেমে যাব তো এখানে মধ্যে লিন হয়ে যাবে, 3 আলিফ পর্যন্ত টেনে আপনি থামতে পারবো, আমরা থামতে পারবো, এখানে ওয়াকফ করতে পারবো। বিহা আউদাইন, দালটাকে ওপেন রাখবেন। ওয়াইন কানা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা রব্বুল আলামিন এখানে উল্লেখ করতেছেন, যেটা আমাদের জন্য একদম নতুন। ওয়াইন কানা, ওয়াইন কানা রাজুলুন, মাউসটা কাজ করতেছে না। ওয়াইন কানা রাজুলুন, ওয়াইন যদি হয় এমন একজন মানুষ, ওয়া ওপেন থাকবে, কানা কাফ এখানে ওপেন করে একালিপ টানবেন, নুনে কোনো টান হবে না। রাজুলুই, রাজুলুই রাটাকে ওপেন রাখবেন আর জিমে পেস্ট, জিমের উপর যে পেস্টটা আছে পেস্টটাকে আমরা একটু রাইট দিয়ে পড়বো, রাজু, রাজুলুন না, মানে এটা সাকিন যেন না হয়।
লুই, এখানে লামের উপর যে তানবিন আছে ইয়ার সাথে মিলবে ইদগাম উইথ গুন্না। রাজুলুই, ওয়াইন কানা রাজুলুই, যদি কোনো বা মানুষ বা পুরুষ থাকে, ইউরিসু, তিনি মিরাজ বন্টন করবে, উনি মিরাজ বন্টন করবে। ইউরিসু, ইউরাসু, ইউ একালেপ টানবেন, রাটাকে মোটা করে একালেপ, এখানে আমরা একটু ডিপ করে পড়বো। সাটাকে অবশ্যই রাইট দিবেন। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু, কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি ওরা মিরাস বা তার স্বত্বাধিকারী এটা বন্টন করে, কালালাতান, কাকে বন্টন করবে? কালালা। এই যে শব্দটা যে কালালা আছে, কালালা, তো কালালা মানে হলো পিতা মাতা ও সন্তানহীন, এমন একটা লোক যার পিতা মাতাও নাই, তার কোনো সন্তানও নাই। কালালাতান, তো ওরা কিভাবে পাবে, কতটুকু পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এখানে। কালালাতান, কাপটাকে ওপেন রাখবেন, আর লামটাকে ওপেন রেখে এক আলিফ টানবেন। দ্বিতীয় লামে কোনো টান নাই, আর তান যেটা তানবিন আছে লাস্টে, এখানে এজাহার করবো আমরা, কালালাতান। আউইমরাআতুন, আউইমরাআতুন, হামজাটাকে রাইট দিবেন, ওয়ার উপরে যে এখানে নিচে জের আছে, জেরটাকে আমরা রাইট দিয়ে পড়বো। আর ভির মতো বানা, আউভি, আউভিম, মিমের সাথে মিশবে, মিমটাকে এখানে জাহার করবে এখানে। আউভিম রাআতু, রাটাকে ওপেন করে ডিপ করে পড়বো, আর হামজাটাকে রাইট দিব। তু এখানে তানবিন আছে, তানবিন ওয়ার্ডস এখানে ইদগাম উইথ গুন্না হবে। আউভিম রাআতু, যদি কোনো মহিলা হয় বা কালালা হিসাবে। ওয়ালাহু আখুন, ওয়ালাহু আখুন, কালালা মানে হলো ওইটা বুঝে আপনি জানতে পেরেছেন, যার পিতা মাতা বা কোনো সন্তান নাই, এমন একটা ব্যক্তি বা মহিলা বা পুরুষ, কিন্তু ওদের ভাই বা বোন থাকলে, ওয়ালাহু, ওয়া ওপেন রাখবেন, লামটাকে ওপেন রেখে হাটাকে কেনা তিনারে পর্যন্ত টানবেন, ওয়ালাহু, এবং এদের ওর থাকবে আখুন, ভাই, আখুন, এটা হুন এখানে আমরা এজাহার করে পড়বো, ওয়ালাহু আখুন। আও, এখানে হামজাকে রাইট দিবেন, এখানে হরফে লিন। ওখতুন, ওখতুন, তার উপর যে তানবিনে আছে এখানে একফা সাথে আমরা পড়বো, এখানে লাইক গুণা করবো। ওখতুন ফালিকুল্লি, ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, ফালিকুল্লি, ফা ওপেন রাখবেন, আর কুল্লি লি বলবো, ওয়াহিদিম মিনহুমা, ওয়া ওপেন রেখে একালে টানবো, আর দালের নিচে যে তানবিন আছে মিমের সাথে মিলে আমরা ইদগাম উইথ গুন্না করবো। ওয়াহিদিম মিনহুমা সুদুস, মিন এখানে নুন এজহার হবে, আর মিম লাস্টে মিমটা চিনের সাথে মিশবে সরাসরি, মিনহুমা সুদুস, তখন ওরা ওই যে ষষ্ঠ ভাগ পাবে। মিনহুমা আসুদুস, যদি তাদের কোনো ভাই বা বোন থাকে, তখন ওদের জন্য ষষ্ঠ মানে 6 ভাগের 1 ভাগ বন্টন করা হবে। আরেকটা মাসলা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতেছেন, ফাইন কানু, ফাইন কানু, ফা ওপেন থাকবে, আর নুন সাকিন এখানে জাহার, সরি একফা হবে এখানে। ফাইন কানু, ওরা যদি থাকে, কানু, কাপ ওপেন করে একালে টানবেন, নু এখানে 3 আলিফ পর্যন্ত টানবেন, এখানে মধ্যে মুনফাসিল। ফাইন কানু আকসারা, আকসারা মিন যালিকা, আকসারা মানে যদি, এখানটা উপরে যে বলছে যে একজন ভাই বা একজন বোন থাকলে, এখানে বলতে চান রব্বুল আলামিন যদি একের অধিক থাকে, তখন কি হবে? আকসারা, কাফটাকে এখানে আমরা হামস করবো, সাটাকে ওপেন রাখবেন, রাটাকে আমরা ডিপ করে পড়বো, আকসারা, ফাইন কানু আকসারা মিন যালিকা, মিন এখানে নুন ইখফা করে পড়বো আমরা, রাইট গুণা করে, যালিকা, যালিকা, জালটাকে রাইট করে পরে আর কাফে ওপেন থাকবে, যালিকা, ফাহুম, ফাহুম, ফা এখানে ওপেন থাকবে, আর মিম সাকিন এখানে এজাহার করবো আমরা, ফাহুম সুরাকা ও সমান পাবে, ফিস সুলুস,
মানে এক তৃতীয় অংশ। ফি সুলুস মানে এক তৃতীয় অংশের মধ্যে ওরা সমানভাবে পাবে। ফি সুলুস সুরাকা, রটাকে একটু মোটা করে পড়বো আমরা। কা, এখানে আমরা কাপটাকে ওপেন করে চার আলিফ টানবো মধ্যে মুত্তাসিল। সুরাকা উ ফি সুলুস, ফি সুলুস মানে এক তৃতীয়াংশে। টাকা রাইট দিবেন, আর ওয়াকফের কারণে লাস্ট যে থাট আছে এটা সাকিন হয়ে যাবে, ফি সুলুস। মিম বাদি, এই বন্টনটা কখন হবে? ওরা যদি কোনো ওসিয়ত বা ওদের কোনো কর্জ থাকে তা আদায় করার পরে। মিম বাদি এখানে একলাপ হবে, এটা উপরে গেছে আবার। ওয়াসিয়াতি ইউসা, ওয়া ওপেন থাকবেন রাখবেন, সোয়াটাকে একটু ডিপ করে ইয়াটাকে ডাবল করে পড়তে হবে। আতি এখানে এদগাম উইথ গুন্না। ওয়াসিয়াতি ইউসা, ইউসা, ইয়াটাকে এক আলিফ টানবেন, সোয়াটাকে ডিপ করে এক আলিফ টানবেন। ইউসা বিহা, ইউসা বিহা আউদাইন, yani যে সম্পর্কে ওরা ওসিয়ত বা নসিহত করে গেছেন। আউদাইন অথবা কর্জ আদায়ের পরে। আউদাইনিন, এখানে দাইনিন নুন নিচে যে দুই জবর আছে, দুই জের আছে, এখানে তানবিন। এখানে আমরা এজাহার করব, যেহেতু তানবিনের উপরে গাইন আসছে কন্ট্রোল অপর থেকে। আউদাইনিন গায়রা মুদার, মুদার গায়রা মানে হলো ব্যতীত বা উইদাউট। মুদার ইয়ানি কাউকে ক্ষতি করা। দার ইয়াদুর মানে হলো ক্ষতি করা বা কোনো যারা কারো প্রতি অন্যায় করা। গায়রা মুদার যারা ক্ষতি না হয়, এইভাবে। মুদার, এখানে আমরা মধ্যে আরজি যেটা আমরা করব এখানে ওয়াকফের কারণে, আর রাটাকে লাস্টে একটু আমরা মোটা করে আমরা এখানে থামতে পারবো। গায়রা মুদার ওয়াসিয়াতাম মিনাল্লাহ, ওয়াসিয়াতাম মিনাল্লাহ। উপরে এই পুরা আয়াতে যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুকুম আহকাম এখানে নাজিল করেছেন বা ইরশাদ করেছেন, তো এই জিনিসগুলো ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এটা একটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে এবং আমল করতে হবে। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, ওয়াসিয়াতাম হলে এটা নির্দেশ। ওয়াসিয়া, ওয়া ওপেন রাখবেন, আর ইয়াটাকে ডাবল করে তার উপরে যে তানবিন আছে, তানবিনের পরে যে মিম আসছে, তো এটা এদগাম উইথ গুন্না করে আমরা করব। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, নুনটাকে ওপেন করে লফজ জালাল এখানে আমরা ডিপ করে পড়ব, মিনাল্লাহ, এইভাবে, এনে ফ্রম আল্লাহ। ওয়াল্লাহু আলিমুন হালিম। এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পুরো আয়াতের যে সামারি করে, খোলাসা বা সারাংশ করে বলতেছে, ওয়াল্লাহু, তবে তোমরা জেনে রেখো আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সবকিছু জানেন। হালিম, হালিম মানে হলো অনেক সহনশীল, উনি অনেক আলিম এবং মানে সবকিছু জানেন, এবং উনি হালিম, উনি এবং অনেক সহনশীল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আমি আরেকবার নরমাল তেলাওয়াত তারতিলের সাথে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়্যাতিন তুসুনা বিহা আও দাইন। وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس، فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث،
من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته